হেরলের আতঙ্ক বুদবুদের দেবশালা এলাকায়। দেবশালা সহ সংলগ্ন এলাকায় হেরল বা ইন্ডিয়ান উলফের আক্রমণে জখম হয়েছেন 15 জন। আর একে ঘিরেই সকাল থেকে আতঙ্ক ছড়িয়েছে দেবশালা সহ সংলগ্ন এলাকা জুড়ে। আহতদের মধ্যে শিশুও রয়েছেন। জখমদের নিয়ে আসা হয়েছে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাদের দুর্গাপুর স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। একজনকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বন দপ্তরের কর্মীরা চিরুনি তল্লাশি চালাচ্ছেন জঙ্গল এলাকায়। ইতিমধ্যেই একটি হেরলকে গ্রামবাসীরা ধরে ফেলে এবং গ্রামবাসীদের হাতে মৃত্যু হয়েছে সেই হেরলের। বন্যপ্রাণীর মৃত্যু খবর পেয়েই বহু মানুষজন এসে জড়ো হন ওই এলাকায় সেই প্রাণীটিকে দেখার জন্য। হেরল বা ইন্ডিয়ান উলফ নেকড়ে এই প্রাণীটিকে আধিক্য রয়েছে ওই জঙ্গল লাগোয়া এলাকায় বলে জানা যাচ্ছে। সকাল থেকেই খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালান। চিরুনি তল্লাশি চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও নজর রেখেছেন ঘটনার উপরে। ইতিমধ্যেই একটি এই বন্য প্রাণী ঢুকে পড়ে ঘরের ভিতরে এবং পরবর্তী সময়ে গ্রামবাসীদের হাতে মৃত্যু হয়েছে প্রাণীটির। সামগ্রিক ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে যেমন গোটা এলাকা জুড়ে। স্থানীয় মানুষজন রাস্তায় বের হচ্ছেন লাঠি হাতে। তারা এলাকা পাহারা দিতে শুরু করেছেন। বন সংলগ্ন এলাকায় যে রাস্তা দিয়ে যাতায়াত প্রতিনিয়ত রয়েছে মানুষজনের, সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ভয় খাচ্ছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। যদিও এই প্রাণীর সংখ্যায় একটি নারও একাধিক সংখ্যক রয়েছে, সে নিয়ে অবশ্য সন্দেহে রয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। বিশেষত যে সমস্ত শিশুরা রয়েছে তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে, পরিবার পরিজন তারাও আতঙ্কে। সকাল থেকেই চাঞ্চল্য বুদবুদের দেবশালা গ্রামে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং আরও কয়েকটি হেরল রয়েছে, সেই বিষয়ে স্থানীয় মানুষজনের মধ্যেও কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে। গ্রামবাসীদের হাতে ইতিমধ্যেই মারা গিয়েছে একটি হেরল। দপ্তরের কর্মীরা তারা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন। সামগ্রিক ঘটনার জেরে অন্যান্য এলাকাতে যেমন চিরুনি তল্লাশি চলছে, পাশাপাশি স্থানীয় মানুষজনকেও আরও বেশি সতর্ক সচেতন করছেন। আরে এই স্কুলটাতে ঢুকে গেছিল একটা হেরল পাগল হয়ে গেছে, লোককে কামড়াচ্ছে। আজকে সকালে আমাদের গ্রামে দুজনকে কামড়াচ্ছে, কালকে দেবসালার লোক 8 জনকে। তার জন্য আমরা তো ভালোই আতঙ্ক আছি। আরো লোককে সতর্কতা বলবো যে গ্রামে বাচ্চা ছেলেগুলোকে যদি না বেরোতে দেয় ঘর থেকে, তার জন্য আজকে আমাদের এদিকে এসছে, কালকে দেবসালা ওইদিকে ছিল। তার জন্য ফরেস্টার এসছে সকালে ফোন করে, তারপর ওরা খুঁজছে। থানা আজকে এসছে, থানা আজকে ফোন করেছে বলে এসছে। তারপর এখন জঙ্গলে সকালবেলায় তাড়াইছি আমরাও। তারপর এই ঝিনুগুড়ো এদিকে গেছে, এখন ফরেস্টার। স্কুলে একটা বাঘ সকাল থেকে শুনছি যে কামড়ে বেড়াচ্ছে, দিয়ে অনেক এদিকে তো দৌড়ে ভয় চলে এসেছে। ছেলেগুলো তো ভেতরে ছিল, খুব কাঁদতে শুরু করে দিয়েছে। আমি মোটামুটি ওদের দরজাটা বন্ধ করে দিলাম। আর তো সবাই যারা এখানে কলতলায় ছিল তারা সব ভেতরে ঢুকে যাচ্ছে, এরা তো সবাই দেখছে। হ্যাঁ, আর বাড়িতে ছেলেগুলোকে শেষ গেল, গার্জেন এসে অনেকজন নিয়ে চলে গেল। পুরোটাই আতঙ্ক, পুরোটাই। রাত্রে সারাদিনই আমাদের যাতায়াত করতে হয়, সব ছেলেরা বাইরে পড়ে। মোটামুটি এতটা জঙ্গল পেরিয়ে যেত, এই বাচ্চা ছেলেরা ওখানে পড়ছে। মানে এই পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ, বারান্দা পর্যন্ত। তাহলে আপনি কি করলেন? আমি দরজাটা আটকে দিলাম, আটকে দিয়েছেন। তারপর এখান থেকে ঘুরে পালিয়েছে। ঘুরে তারপর সবাই চলে এসেছে লাঠি নিয়ে, দৌড়ে দেখলেন আপনি? চোখে দেখলাম ওরা সবাই। আমাকে এখন আতঙ্কেই আছি, কি আর পরিস্থিতি।